আসসালামু আলাইকুম। কি খবর সবার? অনেক দিন ধরে ভাবছি যে একটা কমিশন নিয়ে ভিডিও বানাবো। অবশ্য এক ভাই বলেওছে যে কমিশন নিয়ে একটা ভিডিও বানার জন্য। সো ভিডিও বানাবো আর বানানো হচ্ছে না। তো গতকালকে আবার দেখলাম ওই বাস দাদা মিলানো থাকে, উনি একটা ভিডিও আপলোড করছে যে ইতালিতে নাকি নতুন আইন হতে যাচ্ছে যে বাংলাদেশিরা যারা রেজাল্ট মেরে নেগেটিভ নেগেটিভ পাবে বা রেজাল্ট নেগেটিভ আসবে তাদের দেশে পাঠিয়ে দিব। আদৌ এটা বাস্তবায়ন হবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে যদি সত্যি এমনটা হয় তাহলে এটা আমাদের বাঙালিদের জন্য অবশ্যই দুঃখজনক বা এটা খারাপ নোটিশই। তো অ্যাকচুয়ালি কি হবে না হবে এটা নিয়ে চিন্তা করার কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। আমার টপিক্সটা হলো ভিন্ন, যে কমিশন নিয়ে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি কমিশনের কি নিয়ম কারণে কাগজ পাওয়ার বেশি পজিটিভলি থাকে। দেখেন, আমরা যারা এখানে আশ্রয় নিব বা পলিটিক্যাল এজাল মারেন, যেভাবে এজালি বলেন, সবার আগে আমাদের জানতে হবে যে আমরা এখানে কি বিষয়ে আশ্রয় চাইলে আমাদের এখানে আশ্রয় দিবে, আমাদের স্বজন দিবে বা থাকার জন্য অনুমতি দিবে। এটা সবার আগে আমাদের জানতে হবে। এখন আসেন, একটা লোক কখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে আসে বা এই দেশে আসে যে আমি আমার দেশে কোনো ধরনের গভর্নমেন্ট বা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা বা তারা আমাকে সেভ করতে পারে নাই, বিদায় আমি আমার দেশ ছেড়ে পালিয়ে আসছি বা আমার দেশ ছেড়ে আমি চলে আসছি। যারা কমিশনে গেছেন বা যাবেন, দেখবেন শুরুতেই কমিশনের দিন আপনার কমিশনার বা আপনার যে দোবাসী থাকে সে আপনাকে বাংলায় পড়া শোনায় যে ইটালিতে কি কি কারণে কাগজ দেয়। যদি আমার ভুল না হয় তাহলে তিনটা হয়তো কারণ, যে এক আপনার ধর্মগত সমস্যা, দ্বিতীয়ত আপনার পার্সোনাল সমস্যা, তৃতীয় আর একটা আছে সঠিক আমার মন নাই। নেক্সট টাইম যারা যাবেন কথাটা মন রাখেন, এটা আমি সবার আগে পড়া শোনাইব। এখন আসি যে পলিটিক্যাল এজাল, আমরা যারা এখানে পলিটিক্যাল আশ্রয় নিতে চাই বা নেই, যে আশ্রয় চাবো, যে আমি দেখ বাংলাদেশে বিএনপি করি, এখন তো আমি সরকার ক্ষমতায়, যেখানে আমার লাইফের সিকিউরিটি নেই, আমি এখানে চলে আসছি, এই জন্য এখানে আমি আশ্রয় চাইছি, এটা 100% রিজেক্ট করবে। কারণ আরো 10 বছর আগেতেই আমাদের দেশের গভর্নমেন্ট এইখানে বলা আছে বা বলেছে আমাদের দেশে কোনো ধরনের পলিটিক্যাল সমস্যা নাই। তো তাহলে আপনি পলিটিক্যাল এজাল মানলে কি এটা বানোয়াট রিজেক্ট করব। আবার আপনাকে ছোটখাটো কোনো প্রবলেমেও কাগজ দিবে না। আপনি ছোটখাটো আমাদের দেশে কার সাথে মারামারি হয়েছে, এইসব বিষয়ে আপনার এখানে থাকার জন্য আশ্রয় দেবে না। আবার আপনি যদি বলেন যে আমি দেশে আর্থিক অবস্থা খারাপ, আমি গরিব, আমি চলতে ফিরতে পারি না, যেই কারণে আমি এখানে চলে আইছি, দেখেন এটার জন্য হেরা কাগজ দিবে না। কারণ আপনি আর্থিক অবস্থা খারাপ, এটা আপনার সাময়িকের জন্য, আজীবন আপনার আর্থিক অবস্থা খারাপ থাকবে না। কেস বা এমন এজাল মারতে হবে যেটা আপনার লাইফের কোনো সিকিউরিটি নেই। হ্যাঁ, কেউ অনেকেই মারতে পারেন যে আমি মার্ডার করেছি, কিন্তু আপনার অবশ্যই এইসব কেস দ্বারা করালে আপনার প্রুফ চাইবো। আপনি যে মার্ডার করছেন, আপনার নামে জিডি হয়েছে, আপনার নামে কি কয় ফাঁসি হয়েছে, জেল হয়েছে, এইসব ডকুমেন্টস চাইবো। আর এইসব ডকুমেন্ট যদি আপনি দেখাইতে পারেন তাহলে এইসব কেসও টিকবো। আবার এমন কিছু কেস আছে যেগুলো যে আপনি দ্বারা করাইলে যে দেখা গেছে আপনার ডকুমেন্ট চাইলেও সিম্পল, যেগুলো আপনি বানানো সম্ভব, আইনে দেওয়া সম্ভব। আবার এমন হতে পারে যে আপনার মুখের কথায় বিশ্বাস করছে, আপনার কোনো ডকুমেন্ট চায় না। যেমন সেটা ধরেন, আপনার জমি নিয়ে প্রবলেম হতে পারে, যে আপনার ভালো একটা শহরে অনেক দামি একটা জমি আছে, সেই জমি অন্যরা দখল করে নিতে চায়, কিন্তু আপনি এক বাপের এক ছেলে। এইসব কেসে এইসব কেসে কোনো ধরনের ডকুমেন্ট চায় না। তবে মোট কথা, আপনার যে কেসই আপনার নিজের প্রবলেমের জন্য দাঁড়া করাইবেন, যে এমন ভাবে দাঁড়া করাইতে হবে যে হ্যাঁ, আপনি যে মুখের কথাটা বলবেন সে যেন বিশ্বাস করে, এবং কি আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট চাই বসে আপনি জানি বানিয়ে আনতে পারেন বা ডকুমেন্ট দিতে পারেন, তাহলে কাগজ হওয়ার সম্ভাবনা থাকে বা থাকবো। আবার আরেকটা বিষয়, যে যারা যেভাবে আসতেছেন, যে অবৈধ পথে হোক বা এই এগ্রিকালচারে আসার পর যে এখানে কস্তুরায় বা লাগারে যেভাবে যায় না কাগজের জন্য আবেদন করতেছেন, একটা জিনিস মাথায় রাখেন যে আপনারা যখন কস্তুরাই হোক বা লাগারে হোক যাওয়ার পরে 1 মাস বা 1.5 মাসের ভিতরে একটা হিস্টোরি ক্রিয়েট করতে হয়, যে আপনি এখানে কেন, কি সেজন্য, কিভাবে কিভাবে আসছেন। মনে রাখবেন যে তখন যে কথাগুলো বলছেন এবং কি কমিশনের দিনেও সেই কথাগুলাই বলতে হবে। আপনি যদি ওই
প্রথম যখন কথা একটা বলছেন, কমিশনের দিন আরেকটা বলছেন, কথা কিন্তু ঘুরিয়ে ফেলছেন, উল্টে ফেলছেন। আপনার মনে হইব না সেদিন বলছি কি হয়েছে না হয়েছে, কিন্তু হেদের কাছে কিন্তু আপনি যেদিন থেকে হেদের কাছে আশ্রয় চাইবেন সেদিন থেকেই কমিশনের ডেট পর্যন্ত বা ইটেল থাকা পর্যন্ত সব ধরনের দাতি হেদের কাছে থাকবো। সো আপনি যে কথা ঘুরিয়ে ফেললেন, এখানে আপনার কাগজ না হওয়ার সম্ভাবনা বেশি। আবার আপনার যে দোবাসী থাকবো, এই দোবাসীও আপনার কথাগুলো আপনার কাছে বুঝায় ওই কমিশনার যে আছে হ্যারে কিভাবে বুঝাইতেছে বা সুন্দর করে বুঝাইতে পারছে, এটার উপরেও কিন্তু আপনার কাগজ অনেক নির্ভরশীল, যে আপনি কথাগুলো যে বলছেন সে সুন্দর করে বুঝাইতে পারে। কারণ আপনি যে কথাগুলো আপনি বলবেন দোবাসী বলবো তাকে, অতএব আপনার কথাগুলো উনি বিশ্বাস করতে হবে যে আপনার লাইফে এমনি কিছু হয়েছে বা হইতেছে। আর আপনার সামনে যে কমিশনার থাকবো সে কিন্তু একলা আপনার এই কাগজের ডিসিশন নেয় না বা নিবে না, 4 জন, উনি বাদেও আরো 3 জন কমিশনার থাকবো। আর যে 3 জন, সেই 3 জন কিন্তু আপনার কোনো কথা শুনতেছে না বা শুনবো না। সেই 3 জনকে ওই যে আপনি যা বলছেন, আপনার সামনে যে কমিশনার ছিল উনি যে এটা লেখছে, এইগুলো ওনারা পইরা শুনবো, শোনার পরে ডিসাইড করবো আপনাকে কাগজ দেওয়া যাবে কি যাবে না। অতএব আপনি যা বলবেন এগুলোর উপরে ডিফেন্স করে আপনারা কি বলবো না বলবো। সো এমন ভাবে ক্রিয়েট করতে হবে যেটা আপনার নিজের পার্সোনাল প্রবলেম, নো রাজনীতি, নো মার্ডার, নো, এমন ভাবে যে জায়গা সম্পত্তি, এমন ভাবে ক্রিয়েট করতে হবে যেগুলোতে হেরা বিশ্বাস করে এবং কি আপনার কাছে ডকুমেন্ট না চাওয়ার সম্ভাবনা থাকে না, এটা কোনো ডকুমেন্ট দাও বা প্রুভ করা যে তোমার এই সমস্যা আছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারাই যেভাবে এজাল মারেন বা যেটার উপরে এজাল মারেন, এইখানে যদি কেউ কন্টাকে কাজ করতে পারেন যে এজাল মারার পর আপনি ফ্যাক্টরিতে বা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন, কন্টাকে কাজ করতেছেন, গভর্নমেন্টে প্রতি মাসে মাসে ট্যাক্স পে করতেছেন, এই ক্ষেত্রেও আপনার কাগজ পাওয়ার বেশি পজিটিভলি থাকে। কারণ ইতালিতে এমন আইন যে আপনি যদি গভর্নমেন্টে যখন কাজ করবেন, গভর্নমেন্টে যদি ট্যাক্স পে করেন, তখন গভর্নমেন্ট আপনাকে কাগজ দেওয়ার পজিটিভলি বেশি থাকে। আরেকটা হলো ইতালিয়ান ভাষাও যদি আপনি বলতে পারেন, আপনি যে জানেন যে আপনি ইতালিয়ান কথা, ইতালিতে আছেন, ইতালিয়ান ভাষা শিখতেছেন, ইতালিয়ান আইন কানুন সম্বন্ধে জানতেছেন, তাহলেও তো এই দুইটাও মাথায় রাখবেন যে কোথাও যদি কন্ট্রাক্টে কাজ করা যায়, আর দ্বিতীয়ত আপনি যদি ভাষা বলতে পারেন, তাহলে আপনার কাগজ পাওয়ার পজিটিভলি বেশি থাকে। আশা করি বুঝতে পারছেন কোন ধরনের কেস মাইরা এখানে আশ্রয় চাইলে কাগজ দেওয়ার সম্ভাবনা থাকে। সো এই আজকের মতন, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।